ঈদুল ফিতরকে সামনে রেখে নাটোরের গ্যারেজগুলোতে ঘষা মাজা করে রং দিয়ে সাজানো হচ্ছে ফিটনেসবিহীন বাসগুলোকে। বাহ্যিক চাকচিক্য ও সৌন্দর্য থাকলেও অধিকাংশ বাসেরই নেই বৈধ ফিটনেস সনদ। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঈদযাত্রা। নাটোর শহরের বিভিন্ন গ্যারেজ ঘুরে দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে অচল থাকা বাসগুলোকে দ্রুত রং করে নতুনের মতো সাজানো হচ্ছে। অনেক বাসেরই যান্ত্রিক ত্রুটি ঠিক করা হয়নি, শুধু বাড়ানো হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। ঈদের সামনে ঈদ উপলক্ষে আমাদের কাছে অনেক গাড়ি আসছে, তো এগুলো গাড়ি আসার কারণ হচ্ছে যে আপনার গাড়িগুলো রং চেটে গেছে অথবা কোনো জায়গায় মার খেয়ে ডিপ হয়ে গেছে, এগুলো ঠিকঠাক ভাবে কাজ করানোর জন্য আমাদের কাছে আসছে। বিশেষ করে আপনার এই সময়টা রঙের কাজটা একটু বেশি চাপ থাকে। সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত করি মূলত, কিন্তু এখন আমাদের রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত করা লাগতেছে কাজটা। এই জন্য কারণ আপনার কাজ আমরা শেষ করতে পারতেছি না। অনেক গাড়ি বসে থাকে, এইসব গাড়ি আমাদের অনেক কাজ করা লাগে রাত 1টা পর্যন্ত, এরপরেও আমরা কমপ্লিট করতে পারি না। যাত্রীরা বলছেন এমন বাসে ভ্রমণের সময় আতঙ্কে থাকতে হয়। অনেক সময় মাঝ রাস্তায় গিয়ে বাস বন্ধ হয়ে যায়। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা। আসলে আমাদের মতো সাধারণ জনগণ যারা আছি তারা অনেক সময় রাস্তায় চলাচলের ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়িতে উঠে পড়ি। যেমন আমিও একদিন একটা অনেক সুন্দর গাড়ি দেখে উঠে পড়ছি, তো মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। আসলে আমাদের মতো সাধারণ পাবলিক অনেকেই আছে যারা গাড়ি চিনতে পারে না। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে আমাদের সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে। তো আমার সরকারের কাছে দাবি, তারা যেন ফিটনেসবিহীন গাড়িগুলো শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। এদিকে পুলিশ ও বিআরটিএ বলছে ফিটনেসবিহীন কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হবে। ঈদ উপলক্ষে আমরা তো নিয়মিত চেকপোস্ট করতেছি, লক্ষ্য বাস বা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমরা প্রশাসন প্রদান করতেছি এবং যেন রাস্তা যেন নিরাপদ থাকে এজন্য আমরা বিভিন্ন মোড়ে যেখানে বাস স্ট্যান্ড আছে আমরা বাসের ভিডিও ধারণ করতেছি এবং যাত্রীদের সচেতন করতেছি, চালকদের সচেতন করতেছি। আর আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি যেন কোনো ধরনের দুর্ঘটনা বা মহাসড়ক যেন নিরাপদ থাকে, মহাসড়কে যেন কোনো চুরি ডাকাতি বা ছিনতাই সংঘটিত না হয়, সেজন্য আমরা তৎপর রয়েছি। অসাধু পরিবহন মালিকদের কারণে নিরাপদ ঈদযাত্রা বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন যাত্রীরা। তাদের দাবি, এসব ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাটোর প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।